এই পাগলের বাচ্চা, কোথায় যাচ্ছিস? আমি বিতলে যাচ্ছি। আপনি আমার দামা তিলে দিলেন তেন, আপনি ভালো না। এই প্রতিবন্ধী, এটা কি তোর বাবাতে হোটেল? হ্যাঁ, যে হড়হড় করে ভিতরে ঢুকে যাচ্ছিস? এ ভাই, আপনি আমাকে তো ওলাম তত্ত্বেন তেন। ওরে আমার সোনা রে, তোমার সাথে কিরাম ব্যবহার করা লাগবে? তুমি এখানকার জামাই নাকি? তোমাকে জামাই আদর করতে হবে। দেবো দেবো জামাই আদর। মালেন মালেন, তার থাকলে আমাকে হাত দেন। আপনি জানেন আমার বাইকটি দা। ওরে শালার প্রতিবন্ধী কয় কি? এই তোর ভাই এলাকার ম্যাজিস্ট্রেট নাকি? বুঝতে পারিছি, তোর না মারলি তুই এখান থেকে যাবি না। নে দাঁড়া, তোর মেরে আর মারছিস কেন? কি হয়েছে? বা তুমি আয় তো, আমার মারতে। ভুলে কি করে ফেললাম? আল্লাহ, এটাই তো স্যারের ছোট ভাই। স্যার জানলি তো আমার চাকরি থাকবে না। নে আল্লাহ, স্যার যে কি কবে নে। এখন কি করব আমি? স্যারের কাছে মাপ চাই। বলছিলাম স্যার। এই কিটা তোর ভাই? ছোট লোকের বাচ্চা ভাই ভাই করছিস সেখানে এসে? ও বাবা, তুমি আমাকে এমন কত দেন বা? এই পাগলের তো মাথা আসলেই গেছে। আমি তোর ভাই হলাম কবে থেকে? ও বাবা, তুমি আমার তোরতেই তিনটি পারতে না বে? আমি আব্দুল রহিম, তোমার তো ভাই। এই ছোট লোকের বাচ্চা, এটা তো তোমার জন্য তামার নিয়ে আইতি। এই আমার রেস্টুরেন্টে কি খাবারের অভাব পড়ছে? তোর খাবার দিয়ে আমি কি করব? ভাই তুমি তো প্রতিদিনই বাড়িতে ভাত নিয়ে আতো, আতে তো তাহলে রান্না হয়নি, তাই মা তোমার জন্য দুপুরের ভাত পাতালো। শালার পাগল যা শুরু করে দিয়েছে। লোকজন যদি বুঝতে পারে এই পাগল প্রতিবন্ধী আমার ভাই, তাহলে মান সম্মান তো কিছুই থাকবে না। এখনই একে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সিকিউরিটি, এইসব পাগল ছাগল এখানে আসে কি করে? স্যার, ও এখানে এসে কি বলেছে জানেন? ও বলেছে আপনি নাকি ওর ভাই, আর এই রেস্টুরেন্টে নাকি ওর অর্ধেক ভাগ আছে। আমি কোনোভাবে ওকে এখান থেকে সরাতে পারিনি। শেষ পর্যন্ত আমি মার শুরু করেছি স্যার। কি? ও বলছে এই রেস্টুরেন্টের অর্ধেক ভাগ আছে? ওর আজকে ভাগ বুঝে দিচ্ছি, দাঁড়া। এই লাঠিটা দে তো। এই এই ওঠ শালার পাগল, তুই রেস্টুরেন্টের মালিক না? তোর আজকে মালিক বাইর করে দিচ্ছি। শয়তান, তুই মালিক না? এই জায়গা থেকে ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, যা। জি স্যার। এই বেরো বেরো এখান থেকে, বেরো, যা সর। শালা হোটেলের মালিক না? বাবা, কি বাবা, কি হয়েছে? কাঁদছিস কেন? আমি তো বেল হোটেলে দিলাম। হ্যাঁ, তারপর? একটা লোক আমাদের মারছিল, তারপর ভাই আইতলো। ভাই আইতে বলতে আমার নাতে টেনে না, তারপর মা এত বলে লাঠিতে খুব মেলেছে। কান্দিস নে বাবা, কি করবি বল? তোর ভাগ্যটাই খুব খারাপ। দেখ, তোকে চিকিৎসা না করিয়ে তোর ভাইকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখালাম, অনেক বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিলাম। সেই ছেলে আজ বাপকে চেনে না, ভাইকে মেরে বের করে দেয়। কি করবি বল? কাঁদিস নে, চল বাড়ি চল। কিরে মামা, খাচ্ছিস না কেন? খা। না রে বন্ধু, তুই খা। আমার না বাইরের খাবার খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করছে। আরে মামা, ডাক্তারে তো কত কিছুই বলে, অত শুনতে গেলে চলে নাকি? খা তো, তোর জন্য স্যান্ডউইচ অর্ডার দিলাম, না খেলে নষ্ট হবে। খা তো মামা। দেখছি বিষয়টা ওরকম না। আমার সত্যি কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, আর এই জন্য আমি বাইরের খাবার খাই না। আর তার পাশাপাশি আমার আবার আলসার ধরা পড়েছে। কি করে বাইরের খাবার খাবো বল? তুই নিজের রেস্টুরেন্টের খাবার নিজে খাচ্ছিস না? খাবারে কোনো গন্ডগোল আছে নাকি? আরে ব্যাপারটা ওরকম না, আমার সত্যি সমস্যা আছে, যার কারণে আমি বাইরের খাবার খাচ্ছি না। তাহলে খা তো, এত নাটক করিস না। একদিন খেলে কিছু হবে না। খা মামা, বিসমিল্লাহ। না, তোর জন্য আর পারি না। আরে খা মামা, সমস্যা হবে না, আল্লাহ ভরসা। ওই দক্ষিণ পাড়া একটা অনুষ্ঠান আছে।
কি রে মামা, কি হইল? কোনো সমস্যা? হুম বেশি সমস্যা? হুম হুম পেটে ব্যথা করছে নাকি? হাসপাতালে নিব? এই ওয়েটার, আল্লাহ ওয়েটার, তাড়াতাড়ি আসো, সুমনকে হাসপাতালে নিতে হবে। বন্ধু তুই আমার ঘাড়ে হাত দে। ওরে মরে গেলাম রে। ওই ডাক্তার সাহেব, এখন আমার ছেলের কি অবস্থা? অবস্থা খুব একটা বেশি ভালো না, তার দুটো কিডনি ড্যামেজ। ডাক্তার সাহেব, আপনি আমার ছেলেকে বাঁচান, দ্রুত চিকিৎসা ব্যবস্থা করেন, দ্রুত ওর কিডনিটা লাগানোর ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এখানে টাকা পয়সা কোনো ব্যাপার না, আর সরকার কিডনি বেচাকেনা সম্পূর্ণ নিষেধ করেছে। আর আপনাদের ভিতর থেকে যদি কেউ কিডনি ডোনেট করে তাহলে হয়তো রুগীকে বাঁচানো সম্ভব। ডাক্তার আমার বা কিডনি আমি দেবো, এনে না আমার কিডনি। আব্বা আব্বা আমি দেবো। তুমি কিডনি দিবা? সত্যি তুমি কিডনি দিবা? আব্বা আমি কিডনি দেবো। যে ভাইরে আমি এতদিন পর ভাবলাম, যার গায়ে আমি হাত তুললাম, তুমি বিলিয়েছো আমার সেই প্রতিবন্ধী ভাই আমাকে এত ভালোবাসে। মুখে ফুটিয়েছো হাসি অবিরত ভাই আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাঁধন, তুমি আমার দুনিয়া, তুমি আমার জীবন।